ডিয়ার স্টুডেন্টস, ফেরদৌস ইংলিশ এইট থেকে সাথে আছি ফেরদৌস আহমেদ পারভেজ। তো আজ আমি তোমাদের পার্টিসিপল সম্পর্কে ধারণা দেব। তো শুরুতে পার্টিসিপল সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে আসি। তো তোমরা দেখতে পাচ্ছ পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, আর পার্টিসিপল তিন প্রকার। ভার্বের আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। V3 যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটাকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল। আর হ্যাভিং প্লাস V3 কে আমরা বলবো পারফেক্ট পার্টিসিপল। আমি এবার তোমাদের জিরান্ড ও প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কিত যে কমন একটা জটিলতা আছে সেই জটিলতাটা ক্লিয়ার করতে চাই। তো সেটা কি দেখা যাক। দেখা হলো এখানে লেখা আছে ভার্বের আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল, এবং ভার্বের আইএনজি যখন নাউনের কাজ করে তখন সেটা জিরান্ড। ঠিক এখানেও সেটা লেখা আছে, ভার্বের আইএনজি যখন নাউনের কাজ করে তখন সেটা জিরান্ড, আর ভার্বের আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল। তো এখন আমাদের প্রশ্ন, আসলে ভার্বের আইএনজি কখন নাউনের কাজ করবে আর ভার্বের আইএনজি কখন অ্যাডজেক্টিভের কাজ করবে, এ সম্পর্কিত ধারণা দিতে গেলে অনেক বিস্তারিত ক্লাস হয়ে যাবে। এজন্য আমি শর্টকাট একটা টেকনিক দেখো এখানে লিখে দিয়েছি। এখানে বলেছি ভার্বের আইএনজি যখন চলমান বোঝাবে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল, আর ভার্বের আইএনজি যখন চলমান না বুঝিয়ে আসলে কাজের নাম বোঝাবে তখন সেটা জিরান্ড হবে। তো চলো উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হওয়া যাক। তো এখানে বলছে হি ইজ টিচিং। দেখো এখানে টিচিংটা ভার্বের আইএনজি, তো এটা কি চলমান বোঝাচ্ছে না, যার অর্থ হচ্ছে সে শিক্ষা দিচ্ছে। তার মানে এই ভার্বের আইএনজি দ্বারা চলমান বোঝাচ্ছে, আর চলমান যখনই বোঝাচ্ছে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল। আর এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে হিজ প্রফেশন ইজ টিচিং, অর্থাৎ তার পেশা হয় শিক্ষকতা। তার মানে এই টিচিং দ্বারা কি বোঝাচ্ছে যে সেই সময় সে শিক্ষা দিচ্ছে এরকম বোঝাচ্ছে না, সেই সময় শিক্ষা না দেওয়া বুঝিয়ে, চলমান না বুঝিয়ে আসলে তার পেশাগত কাজের নাম বোঝাচ্ছে। আর যখনই চলমান না বুঝিয়ে কাজের নাম বোঝাবে তখন সেটা জিরান্ড। আমরা এই শর্টকাট টেকনিক অবলম্বন করে খুব সহজেই প্রেজেন্ট পার্টিসিপল ও জিরান্ড চিনতে পারি। চলো আমরা আরো একটি উদাহরণ দেখে আসি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ গোয়িং দেয়ার, অর্থ হচ্ছে সেখানে যে। তো আচ্ছা, ওই যে ওইটাকে ওই সময় চলমান নেই, অবশ্যই চলমান রয়েছে। তার মানে এই গোয়িং দেওয়াটা চলমান বোঝাচ্ছে, আর ভার্বের আইএনজি যখনই চলমান বোঝাবে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। এবার আসো নেক্সট উদাহরণটা আমরা একটু দেখি। বলছে হি এনজয়স টিচিং। তো এখন খেয়াল করো এই যে টিচিং, তা আসলে কি ওই সময় সে শিক্ষা দিচ্ছে এরকম কিছু বোঝাচ্ছে না, আসলে ওই কাজটা ওই সময় চলমান নেই, চলমান না বুঝিয়ে কাজের নাম বোঝাচ্ছে। তাই যেহেতু চলমান বোঝাচ্ছে না তাই সেটা জিরান্ড। চলো এবার আমরা পার্টিসিপল সম্পর্কিত কিছু রুলস দেখে আসি। তো প্রথম রুলেই দেখা যাচ্ছে আর্টিকেল আর নাউনের মাঝখানে যদি ভার্বের আইএনজি থাকে তাহলে সেটা একটা পার্টিসিপল, আর আমরা জানি ভার্বের আইএনজিটাকে কি বলে প্রেজেন্ট পার্টিসিপল। তো চলো উদাহরণে দেখা যাক। এটা দেখো আর্টিকেল, আর স্টোনটা হচ্ছে নাউন। এই দেখো সেই আর্টিকেল আর নাউনের মাঝখানে ভার্বের আইএনজি। তো এটা আর্টিকেল, স্টোনটা নাউন, ওর ভিতরে ভার্বের আইএনজি, আর ভার্বের আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল। তো আরো একটি রুলস দেখো, 2 নম্বর রুলসটা বলছে নাউনের আগে যেটা বসে এটা অ্যাডজেক্টিভ, এটা আমরা জানি। তো নাউনের আগে যদি ভার্বের আইএনজি অ্যাডজেক্টিভ হয় তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল, নাউনের আগে যদি V3 অ্যাডজেক্টিভ হয় তাহলে সেটা পাস্ট পার্টিসিপল। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ মাই রিটেন এক্সাম ইজ নিয়ার। তো এই এক্সামটা এখানে কি আসলে বলো তো নাউন, আর নাউনের আগে দেখো রিটেন V3 আছে, দেখো V3। তো দেখো নাউনের আগে যদি V3 থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ যদি V3 হয় তাহলে সেটা পাস্ট পার্টিসিপল। চলো আমরা আরো একটি রুলস দেখে আসি। তো রুলসটি হচ্ছে অ্যাডভার্বের পরে যদি ভার্বের আইএনজি থাকে তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। তো আমরা অ্যাডভার্ব কিভাবে চিনব, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে অ্যাডভার্ব। তো দেখো এখানে এলওয়াই আছে না, এই যে এলওয়াই, তার মানে এটা একটা অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের পরেই ভার্বের আইএনজি, তার মানে এই যে ফাইন্ডিংটা এটা হচ্ছে সেই ভার্বের আইএনজি, আর ভার্বের আইএনজি মানে সেটা তখন প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। চলো আমরা শেষ নিয়মটি দেখে আসি। তো এখানে বলছে ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি ভার্বের আইএনজি থাকে তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। এখন তোমাদের প্রশ্ন ইনট্রানজিটিভ ভার্বটা আসলে কি। দেখো এখানে লেখা আছে যেই ভার্বের অবজেক্ট নেই সেটাই ইনট্রানজিটিভ ভার্ব। তো অবজেক্ট আমরা কিভাবে চিনব, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্টটা
চিনতে পারবো। তো যে বাক্যের আসলে অবজেক্ট না থাকবে সেই বাক্যের সেই ভার্বটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, আর ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি ভার্বের আইএনজি আসে তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। তো চলো এই ভার্বটাকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাই কিনা। তো এটার আগে অর্থ দেখি, শি ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং, সে নাচতে নাচতে চলে গেল। তাহলে এখন তুমি প্রশ্ন করো কি চলে গেল, উত্তর আছে, কাকে চলে গেল, উত্তর নাই। তার মানে এই ভার্বের কোনো অবজেক্ট নাই, তার মানে এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব, আর ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি ভার্বের আইএনজি আসবে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল। আশা করছি তোমরা পার্টিসিপল সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়েছো। তো আজ এটুকুই, ইট উইল ডু ফর টুডে। আল্লাহ হাফেজ।